আমাদের এই আয়োজনে যারা যুক্ত থাকেন, যারা যুক্ত হন, প্রত্যেকে আমি এনে এনে জিজ্ঞেস করি, আর ইউ ফেমাস? আই উইল বি ফেমাস। ইউ আর ফেমাস। আমার চরিত্র ফেমাস, বাট Okay. আই উইল বি ফেমাস, মানে তামিম করিমটা সামনে ফেমাস হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। লাবণ্য কি মনে করে? লাবণ্য ফেমাস আপনি? রুবি আর জাফর তো অবভিয়াসলি অনেক ফেমাস এবং দর্শকরা খুব ভালোবাসা দিচ্ছে রুবি আর জাফরকে। তবে লাবণ্যর ক্ষেত্রে এটা দর্শকরা ভালো বলতে পারবে আমাকে তারা কিভাবে গ্রহণ করছে। আচ্ছা, লাবণ্য কি মনে করে? লাবণ্য ফেমাস? আমি তো আমার বাসায় সবসময় ফেমাস। ইউ আর। ওকে, আমরা দুইটা ক্লারিফিকেশন দিব, একটা হচ্ছে আপনাদের কাছে আর একটা দর্শকদের কাছে। দর্শকদের কাছে আগে ক্লারিফিকেশনটা দিই। হঠাৎ করে লাবণ্য কেন রুবি এবং জাফরের কথা বললো, নিশ্চয়ই আপনারা ধরতে পেরেছেন। অর্থাৎ এই দুজনেরই একটা দুর্দান্ত প্রশংসনীয় এবং নান্দনিক একটা কাজ, যেটি এখনও চলছে। এই কাজটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, বনলতা এক্সপ্রেস। সেই বনলতা এক্সপ্রেসেরই রুবি জাফর আমাদের সাথে যুক্ত রয়েছে। তবে একটা ক্লারিফিকেশন তো দর্শকদেরকে দিলাম, আর একটা ক্লারিফিকেশন আপনাদের দুজনের কাছেই। আমরা আসলে এই যে জিজ্ঞেস করি ডেকে এনে, ভাই আপনি ফেমাস, আমি লাবণ্যকে, তামিমকে জিজ্ঞেস করছি ডেকে এনে যে আপনারা ফেমাস কিনা। বিষয়টা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমরা একটা ফেমাসকে রূপক শব্দে ব্যবহার করি। আমরা বিশ্বাস করতে চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ, লাইক তামিম, লাইক লাবণ্য, লাইক সাবরিনা অর সামন এলস। আমরা বিশ্বাস করতে চাই প্রত্যেকটা মানুষ যেহেতু অসাধারণ, আমরা একটা সবাই এই পৃথিবী থেকে চলে যাব, শুধু থেকে যাবে শুধু কাজটা। আচ্ছা, ওই যে তামিমের ওই কাজটা, জাফরের যে চরিত্রটা করছিল না, ওইটার কথাই তো বলছিলেন না। এই যে মনে থাকার যে ব্যাপারটা, এটাই থেকে যাবে। হ্যাঁ, সো ওই কাজটা আমরা বারংবার মানুষকে ডেকে জিজ্ঞেস করি, আপনি কাজটা করছেন? মানে আপনার কাজটা যদি আমাকে প্রভাবিত করে, আপনার কাজটা যদি আমাকে ভাবায়, কাঁদায়, হাসায়, তাহলেই আপনি ফেমাস। ফলে আপনাদের কাজটা ইতিমধ্যে আমাদেরকে ভাবিয়েছে, হাসিয়েছে, একটা রোমান্টিসিজমের মধ্যে দিয়েও নিয়ে গিয়েছে। ফলে এটা ইম্প্যাক্টফুল, এবং এই ইম্প্যাক্টফুল ব্যাপারটাই হচ্ছে ফেমাস ব্যাপারটা।